তো হ্যালো বন্ধুরা, আমরা ফাইনালি এখন এসে পৌঁছে গেছি আসাম রাজ্যের গুয়াহাটিতে অবস্থিত কামরূপ কামাখ্যা দেবীর মন্দিরে। যা কামাখ্যা জংশন থেকে আমরা এসেছি গাড়ি করে। এখানে মোটামুটি 300 থেকে 400 টাকা ভাড়া। আমরা কামাখ্যা মন্দিরে এসেছি। এই হচ্ছে কামাখ্যা, মা কামাখ্যা দেবীর অন্ন সেবা ক্ষেত্র, যেখানে বিনামূল্যে খাবার পাওয়া যায়। এখানে কুপন সংগ্রহ করতে হয় 12টার সময়। 12টার থেকে কুপন সংগ্রহ করে এই সাইডে এখানে মায়ের প্রসাদ, ভোগ প্রসাদ দেওয়া হয়। এখানে মায়ের ভোগ প্রসাদ দেওয়া হয় এই গৃহের মধ্যে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, মায়ের ভোগ প্রসাদ দেওয়া হয় এখানে। মায়ের ভোগ প্রসাদ দেওয়া হয় 12টা থেকে, যা আমরা এখানে খেয়ে নিয়েছি এসে করে। এখন বন্ধ হয়েছে। আপনারা আসে এখানে বিনামূল্যে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারেন। এবারে আমরা চলে যাব সরাসরি মায়ের মন্দির দর্শনে। এই হচ্ছে মায়ের মন্দির দর্শনের সিঁড়ি। এইখানে আপনারা পেয়ে যাবেন আপনাদের পুজো সামগ্রী কেনার জন্য। মায়ের মন্দির দর্শন করার জন্য আপনাদেরকে দুবেলা মন্দির গৃহ খোলা হয়, মায়ের মাতৃ গর্ভগৃহ, যা আপনাদেরকে টোকেন কালেকশন করতে হবে। টোকেন কালেকশন করে আপনাদেরকে মন্দির গৃহে প্রবেশ করানো হবে। এখান থেকে আপনারা পেয়ে যেতে পারেন পুজো করার যাবতীয় সামগ্রী। এই সিঁড়ি দিয়ে যাবেন। এই দোকানগুলো থেকে আপনারা পেয়ে যাবেন যাবতীয় পুজো সামগ্রী। এই দোকানগুলো পেয়ে যাবেন। এই হচ্ছে মা কামাখ্যা দেবীর গেট। এই আপনারা দেখতে পাচ্ছেন, যেটা একটা উপরে স্বর্ণালিকালা মন্দির। এটা হচ্ছে মা কামাখ্যা দেবীর, যেখানে মায়ের গর্ভগৃহ রয়েছে। এই হচ্ছে গেট। আমরা গেটের দিয়ে প্রবেশ করছি। এই হচ্ছে মায়ের গেট। দেখুন, এই হচ্ছে মা কামাখ্যা দেবীর গর্ভগৃহর মন্দির। এখানে প্রবেশ করতে গেলে প্রথমে তোমাকে টিকিট কালেকশন করতে হবে, যা ভোর 5টা থেকে দেওয়া হয়। টিকিট কালেকশন করার পরে আপনাকে লাইনে দাঁড়াতে হবে। 7টার থেকে মায়ের গর্ভগৃহ খোলা হয়, দুবার খোলা হয় দিনের মধ্যে। 7টার থেকে 1টা, এবং কিছুক্ষণ বন্ধ থাকে, তারপর আবার বিকেল দিকে খোলা হয়। এই হচ্ছে মায়ের মন্দির। দেখুন, আপনারা আসতে পারেন। এখানে সমস্ত যাবতীয় ছাগল রয়েছে, তাদেরকে কোনো বলি দেওয়া হয় না। কেউ কেউ আবার বলি দেয়, কিন্তু কেউ কেউ বলি না দিয়ে এখানে ছেড়ে চলে যায়। এই হচ্ছে মায়ের মন্দির। দেখুন, এই হচ্ছে মায়ের মন্দির। আমি মায়ের মন্দির চারপাশটা আপনাদের দেখাচ্ছি। যেহেতু এখন আমরা প্রবেশ করতে পারিনি, আমরা কাল সকালে প্রবেশ করবো মায়ের গর্ভগৃহে টিকিট কালেকশন করে। এই চারদিকে দেখাচ্ছি, দেখুন আপনাদের মায়ের মন্দিরের চারপাশ। মায়ের মন্দিরের চারপাশ দেখাচ্ছি আমি আপনাদেরকে। এই দেখুন, মন্দিরের ভিতরে মোবাইল এলাউড নেই, তাই আমরা মায়ের মন্দিরের ভিতরে আমরা যাব না। ওই আপনারা দেখতে পাচ্ছেন লাইন, ওই লাইনে আপনাদেরকে দাঁড়াতে হবে টিকিট কালেকশন করে। হ্যাঁ, এই হচ্ছে মায়ের মন্দিরের চারপাশ। দেখুন, আমাদের ভিতরে আর মোবাইল এলাও নেই, যেহেতু আমরা ভিতরে আর যাচ্ছি না। আমি আপনাদেরকে বলিঘর দেখিয়ে দিচ্ছি, যেখানে যারা মানসিক কী করে তারা বলিঘর। এই হচ্ছে বলিঘর। দেখুন, এই হচ্ছে মায়ের গেট। এখানে লাইন দিতে হয়। এখানে লাইন দিয়ে আপনাদেরকে টিকিট কালেকশন করে লাইন দিয়ে মায়ের গর্ভগৃহে প্রবেশ করা যায়, যা প্রচণ্ড ভিড় রয়েছে এখানে। এখানে আরতি হয়। দেখুন, এখানে ওয়েটিং হল ফর ডেভেলপমেন্ট। এই হচ্ছে আরতি। এটি মায়ের মন্দির। দেখুন, এখানে আরতি হয়। কিছুক্ষণ পরে আরতি শুরু হবে।
আমরা এসেছি বেঙ্গল পুরুলিয়া জেলার থেকে। আমরা তাই বর্ধমান থেকে ট্রেন ধরে সরাসরি চলে এসেছি কামাখ্যা জংশন সরাইঘাট এক্সপ্রেসে। এসে আমরা এখান থেকে চলে এসেছি মা কামাখ্যা দেবীর মন্দির দর্শনে। এছাড়াও আপনাদের আরও অনেক মন্দির দর্শন দেখতে পাবেন, শুক্রেশ্বর বাবা, ভুবনেশ্বরী, যে কামাখ্যাতেই অবস্থিত। আমরা ওখানে ঘুরিয়ে এলাম, আমি আপনাদেরকে পরের ভিডিওতে যেগুলো দেখাবো। এই হচ্ছে দেখুন মা কামাখ্যা দেবীর মন্দির। মন্দিরের চারপাশে ভিউ আমি আপনাদেরকে দেখাচ্ছি, চলুন। মা কামাখ্যা দেবীর মন্দির দেখুন, যা আসাম রাজ্যের গুয়াহাটিতে অবস্থিত। কথিত আছে বহু পুরনো যে মা কামাখ্যা যখন তার সতীত্ব প্রমাণ করার জন্য যক্ষের যজ্ঞে প্রবেশ করেছিল, শ্রী মহাপ্রভু তার দেহ নিয়ে তাণ্ডব করতে করতে বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে বলছিল। সেই সময় শ্রীকৃষ্ণ তার সুদর্শন চক্রে মা দুর্গার দেহ ছিন্ন ভিন্ন করে যে 51 সতীপীঠ হয়েছে, তার মধ্যে অন্যতম মা কামাখ্যা, যা এখানে মা দুর্গার যোনি পড়েছে, যার মধ্যে 51 সতীপীঠের মধ্যে এক অন্যতম সতীপীঠ। আমি আপনাদেরকে দুঃখিত যে আপনাদেরকে মায়ের গর্ভগৃহ দেখাতে পারছি না, কারণ এখানে ফোন এলাও নেই। তাই বন্ধুরা, আমরা এখানে আমাদের এই ব্লগ ভিডিওটি শেষ করছি। আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো আপনাদেরকে আরও নতুন নতুন ভিডিও। এই হচ্ছে শৌচালয়। থ্যাংক ইউ, ধন্যবাদ। এই হচ্ছে আমার সঙ্গী, ধন্যবাদ, বাই বাই।